হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আমি সানজি ব্লগস থেকে আপনাদের জন্য 4টি আবারও নতুন টিপস নিয়ে চলে আসলাম। কিভাবে রমজানের আগে কিভাবে আমরা অনেক সহজে নাস্তাগুলো পুরা মাসের জন্য সংগ্রহ করে রাখবো তা নিয়ে সহজভাবে চারটি নাস্তার ডিজাইন নিয়ে চলে আসলাম। তো চলুন দেখে নিই। প্রথমটা আমি একটা রুটি গোল করে বেলে নিয়েছি। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করছি, তার মধ্যে কোনো গরম পানি না, তেল দিয়েই কিন্তু করছি। এরপরে দেখুন পুরটা, এখানে চিকেন অ্যান্ড আলু সামান্য, এরপরে মাংস, তারপর পেঁয়াজ, আর তেমন কিছু না, কাঁচামরিচ, তার ভেতরে কিছু দিই না। আমি কিন্তু চাইলে এখানে আটার ডোটা নরম করে দিতে পারতাম, বাট আমি এখানে পানি দিয়ে করতেছি। চাইলে একটা পেস্ট তৈরি করে এরপর এদিকে দিতে পারবেন। আমি কিন্তু একদম সহজভাবে সহজ টিপসটাই দিব, আমি কিন্তু কোনো ঝামেলা কিছুই দিব না। তো এরপর আমি একটা সমোসার মতো গোল করে, আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এটা কিন্তু একটা অন্তনের শেপ দিব। তো অন্তন তো স্বাভাবিক সাধারণভাবে দেয়, তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা যার যার মতো দিতে পারবেন, আমি একদম সহজভাবে দিচ্ছি যেন কোনো ঝামেলা ছাড়া একটু গোল করে। এরপরে সুন্দর করে চারপাশে চামচ দিয়ে দাগ বসিয়ে দিলে অনেকটা সুন্দর অ্যান্ড মানে দেখতেও সুন্দর লাগবে পরিবেশন। আমি কিন্তু একটু পুর বেশি দিয়ে ফেলছি, আপনারা একটু কম দিবেন, সেজন্য আমারটা একটু বড় লাগতেছে, তেমন কিছুই না। তারপর দ্বিতীয় স্টেপও হচ্ছে একটা তৈরি করে ফেললাম। তো দ্বিতীয় নাম্বারটা হলো এটা আমি একটা রোল সিস্টেম করব। তো সাধারণভাবে তো রোল তো মুচড়াই করা যায়, তো এটা হচ্ছে আমি একটু ডিজাইন করব আর কি, তার চেয়ে বেশি কিছু না, মানে একদম সহজ, যেমনি আমরা রোজার মাসের জন্য তাড়াতাড়ি যেমন ঝটপটও করে ফেলতে পারি, এরপরে যেন সংগ্রহ করে রাখতে পারি। তো এরপর আমি পুরগুলা দিয়ে দিলাম লম্বা করে, রোলের জন্য তো লম্বা করে দিতে হবে। তারপর একটা ছুরি দিয়ে সুন্দর করে শেপটা লম্বা লম্বা করে কেটে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো দেখুন, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তা আমি সুন্দর করে, আবার কিন্তু বেশি বড় দাগও দেওয়া যাবে না, বেশি বড় দাগ দিলে কেটে যাবে, যেন মাঝখানে থাকতে হবে, যেন একটা কাঁচা বাকি থাকে, এভাবে কাটগুলা দিতে হবে। তো এরপর আমি ফোল্ড করে করে নিয়ে নিচ্ছি। আপনারা বাসটা লক্ষ্য করলে অবশ্য বুঝতে পারবেন। তো আমি হাত দিয়ে দিয়ে একটু একটু চেপে দিচ্ছি। আমারটা তো পানি ছাড়াই পানি দিই নাই, এমনি ডোটা এমনি হয়ে যাচ্ছে। তো হাত দিয়ে চাপ দেওয়ার পর আবারও পানি দিয়েছি একটু। তো দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, ফোল্ড করলে গোল হয়ে যাবে। তো এখানে একটু অল্প পানি দিলে এটা চাপিয়ে যাবে, এটা আর কুলও যাবে না, খোলার কোনো ভয়ও থাকবে না। তো এভাবে দিলে অনেকটা সুবিধা। তো দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এমনি তো রোল করলে অনেক ছোট দেখতে, ছোট লাগে, এটা দেখতে অনেকটা বড় লাগতেছে। তো আমার রোলটা হয়ে গেছে, অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে। তো তৃতীয় নাম্বার নাস্তাতে চলে আসলাম। তো এটা হচ্ছে আমি একটা গোল রুটি নিলাম, তার মধ্যে এটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে ফেলছি, যেন দুই ভাগে দুইটা ভাগ করলাম। এটা আমি একটু সমোসা টাইপের মানে দিতে চাইছিলাম শেপটা, কিন্তু আমি এমনি দিই, কিন্তু ভিডিও করার সময় এটা এরকম বাঁকাতারা কেন হলো আমি জানি না। এটা সমোসার মানে অনেকটা সহজ অ্যান্ড মানে এটা নিয়ে কোনো ঝামেলা করতে হয় না, সহজ একটা সমোসার হয়ে যায়, পুর দিলে গোল 3 কোনা হয়ে যায়। তো আমি রুটিটা মনে হয় একটু বড় করলে ভালো হতো, আপনারা অবশ্যই রুটিটা একটু বড় করবেন, 3 কোনা করে, এভাবে একটা 3 কোনা একটা শেপ আসবে। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ফোল্ড করতেছি, 3 কোনা করতেছি। তো এভাবে চাপিয়ে দিলেও দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে কাইটও দিতে পারবেন, আমি কিন্তু সহজভাবে দিচ্ছি, পানি দিয়ে একটু একটু চাপিয়ে দিচ্ছি। আমি পানি দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু পানি দিয়ে এভাবে করে দিচ্ছি। তো এই নাস্তাগুলো বানাইতে তেমনটা সময় লাগে না, আমার আধা ঘন্টার মতো লাগছে। আধা ঘন্টার ভিতরে আমি অনেকগুলো বানাইছি, আপনাদেরকে শেষ পর্যায়ে দেখিয়ে দিব। তো এরপর হচ্ছে 4 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা সমোসার শেপ। তো সবাই তো মোটো পাকলু সমোসাটা বানাইতে চাই 3 কোনা খাওয়া, তো সবাই বানাইতে চায় না, তো আমিও একটু সহজভাবে দিতে চাইছি যেন কোনো বাস ছাড়াই, মানে একদম কোনো বাস লাগবে না, এইভাবে একটু করে পুর দিয়ে। তো আমার রুটিটা ছোটোর কারণে একটু এখানে পুরটা কম লাগতেছে, আপনারা রুটিটা বড় করলে আরও বেশি লাগবে, দেখতে আর একটু ভালো লাগবে। আমি ছোটো ছোটো, এটা একটু ছোটো সাইজেরই করলাম। তো এরপর পুর দিয়ে 3 কোনা ধরে, প্রথমে নিচে 2 কোনা ধরে এরকম চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, 2 হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, এক হাতে ধরে রাখছি, আর এক আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি। আর তৃতীয় নাম্বার 3 কোনা যেটা আছে ওই কর্নারটা এরকম করে টান দিয়ে এই পাশে এটার সাথে 3 কোনা 1 কোনায় করে দিব। 3 কোনা একসাথে যখন চাপ দিব অটোমেটিকলি 3টা মুখ হয়ে যাবে। তো এটা সমোসাটা দেখতে অনেক কিউট লাগছে, আমার থেকে অনেকটা ভালোই লাগছে। তো আপনাদেরকে এই ডিজাইনগুলো আপনাদের জন্য দেখানোর জন্য তৈরি করলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমার নাস্তারগুলা কিভাবে মানে বাসটা কেমন লাগছে, সহজ কিনা, কিভাবে আপনারা একটু জানাবেন, কিভাবে আপনারা আমার এই ভিডিও চাচ্ছেন এটা অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার দেখুন এক এক আমি অনেকটা রকমই বানাই ফেলছি।
তো দেখতে পাচ্ছেন সবগুলা নাচিয়ে ডিজাইনের ভেতর কোনটা আপনার চেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার পুরো ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন হইলো ভিডিওটা।